এরপরে আমরা যদি সেকেন্ড ড্রাগ আসি, যে মেটফরমিন, যে আমরা জানি এটা একটা সেন্সিটাইজার। এটা সাধারণত কিভাবে কাজ করে, এটা আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে অ্যাবজর্পশন হতে দেয় না। যেহেতু অ্যাবজর্পশন হতে দেয় না, সেহেতু এগুলো হচ্ছে যে আমাদের পায়খানার সাথে বের হয়ে যায়, যার কারণে মেটফরমিন খাওয়ার পরে রোগীরা বলে আমার অনেক পায়খানা হয় বা আমার বারবার পায়খানা হয়। এটা একটা সাইড ইফেক্ট অফ মেটফরমিন। আর এটা হচ্ছে যে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, মানে এটা পেরিফেরাল যে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে সেটা কমায়, গ্লুকোজ এন্ট্রি টু দ্য সেল এটা হচ্ছে বাড়ায়। তো এই কয়েকভাবে হচ্ছে যে মেটফরমিন আমাদের মানে কাজ করে। তো আমরা বাজারে সাধারণত আমরা এই মেটফরমিন আমরা 500 মিলিগ্রাম পাওয়া যায় প্লেন, 500 মিলিগ্রাম এক্সআর মানে এক্সটেন্ডেড রিলিজ, 750 850 মিলিগ্রাম 1 গ্রাম এক্সটেন্ডেড রিলিজ ফর্ম, এগুলো আমরা পাওয়া যায়। আমরা সর্বোচ্চ এটা 250 মিলিগ্রাম আমরা দিতে পারি। আমরা সাধারণত 500 মিলিগ্রাম দিলে 500 মিলিগ্রাম আমরা এক্সআরটা দিনে একবার দেই। আমরা 700 মিলিগ্রাম দিনে একবার থেকে দুবার দিতে পারি। 800 মিলিগ্রাম দিনে একবার থেকে দুবার আমরা দিতে পারি। 1 গ্রাম এক্সআর আমরা দিনে একবার থেকে দুবার আমরা দিতে পারি। তবে একটা জিনিস, যেহেতু আমরা বললাম যে মেটফরমিনের কিছু সাইড ইফেক্ট আছে, যেমন এটা খাওয়ার পরে যেহেতু খাবারগুলো অ্যাবজর্পশন হয় না, এগুলো পেটে জমে থাকে, পেটে ভুটভাট, পেটে শব্দ করা, অ্যাবডোমিনাল ব্লটিং এগুলো হতে পারে, ঘন ঘন পায়খানা বা লার্জ ভলিউম স্টুল হতে পারে। এই জন্যই আমরা বলি যে এটাকে লো ডোজে আমরা শুরু করব, ধীরে ধীরে আমরা ডোজটা আমরা বাড়াবো। তো সাধারণত আমরা শুধু মেটফরমিন আমরা কোন ধরনের রোগীদেরকে দেব, যে টাইপ 2 ডায়াবেটিস এর যে কোনো রোগী আসলে আমরা প্রথম ড্রাগ হিসেবে মেটফরমিন দেব। এবং এই মেটফরমিন ছাড়া অন্য কোনো ড্রাগ টাইপ 2 ডায়াবেটিস রোগীদের দেয়া যাবে না। মানে আমি কথাটা বুঝায় বলি, যেমন আমি আজকে একটা চেম্বারে রোগী দেখেছি, উনি পাচ্ছেন ওনার টাইপ 2 ডায়াবেটিস, উনি পাচ্ছেন গ্লিক্লাজাইড 80 মিলিগ্রাম সকালে এবং 80 মিলিগ্রাম রাত্রে। আমি দেখলাম যে এই রোগী কোনো মেটফরমিন পাচ্ছে না বা অন্য কোনো ড্রাগ পাচ্ছে না। তো আমি বলছি যে এই ধরনের প্রেসক্রিপশন দেওয়া যাবে না। যেমন টাইপ 2 ডায়াবেটিস হলে মেটফরমিন অবশ্যই থাকবে, মেটফরমিনের পরে যদি অন্য কোনো ড্রাগ লাগে তখন আমি সেকেন্ড ড্রাগে যাব। তার মানে টাইপ 2 ডায়াবেটিস আমরা অবশ্যই শুরু করব মেটফরমিন দিয়ে। যদি রোগী কোনো কারণে মেটফরমিন একদমই টলারেট করতে না পারে তখন আমি অন্য ড্রাগে যাব। আদারওয়াইজ যদি মেটফরমিন দিয়ে কন্ট্রোল না হয় তখন আমি মেটফরমিনের ডোজ বাড়াবো। মেটফরমিনের হাইয়েস্ট ডোজে যাওয়ার পরেও যদি রোগীর কন্ট্রোল না হয়, বা যদি আমি দেখি যে রোগীর ব্লাড সুগার রেটটা টুয়ার্ডস আফটার ব্রেকফাস্টটা অনেক বেশি, 15 বেশি বা 20 বেশি, তখন আমি অন্য ড্রাগ যোগ করব। তো মেটফরমিন দেওয়ার আগে রোগীকে আসলে কাউন্সিলিং করতে হবে, যেহেতু আমরা বললাম যে যেহেতু মেটফরমিন দিলে রোগীর কিছু প্রবলেম হয়, সেহেতু আমরা রোগীকে আগেই বলবো যে দেখেন এটা একটা খুবই ভালো ওষুধ, যে ডায়াবেটিসের অন্য ওষুধগুলো দিলে ওজন বাড়তে পারে কিন্তু এটা দিয়ে ওজন বাড়বে না। অন্য ওষুধগুলো দিয়ে আপনার গ্লুকোজ নীল হয়ে যেতে পারে, হাইপো হতে পারে, কিন্তু এটা দিয়ে হবে না। এই ওষুধের কারণে রোগীর লিপিড প্রোফাইলটা ভালো থাকে। তো এই জন্য আপনাকে এই ওষুধটা রোগীর যদিও এই ওষুধটার কিছু সাইড এফেক্ট আছে, সেগুলো খুব একটা খারাপ না বা সেগুলো একটা আপনার ক্ষতি করবে না, আপনি এই ওষুধটা আপনি খান। তো এইভাবে যদি আমরা রোগীকে কাউন্সিলিং করি তাহলে রোগী দেখবেন যে ওষুধটা নেবে। তো এরপরে আমরা আসি যে কন্ট্রাইন্ডিকেশন কি মেটফরমিনের। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যদি ক্রিয়েটিনিন যদি 1.5 বা তার বেশি থাকে তাহলে আমরা দিতে পারবো না। রোগী কোনোভাবেই এটা খেতে পারতেছে না, রোগী একদম মেটফরমিন খাওয়ার পরে বমি হচ্ছে বা মুখ দিতা হয়ে যাচ্ছে বা একদমই খাবার খেতে পারতেছে না বা বারবার পায়খানা হচ্ছে, দিনে 8-10 বার হচ্ছে, তখন হচ্ছে যে আমরা রোগীকে মেটফরমিন দেবো না। এছাড়া আরেকটা জিনিস আছে, যে কোনো অ্যাকিউট কন্ডিশনে আমরা মেটফরমিনটা আমরা দেবো না, কারণ এটা মেটাবলিক অ্যাসিডোসিস করতে পারে।